আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছের মাখা মাখা ঝোল। প্রথমে আমি কিছু পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। এখন আমি মাছগুলো মাখিয়ে নেব ভালোভাবে। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ মাছগুলো ভেজে নেব। এখন আমি মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা ভেজে নিব। বেশিক্ষণ মাছগুলো ভাজবো না, কারণ পাবদা মাছ বেশিক্ষণ ভাজলে খেতে ভালো লাগে না, এর জন্য। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব মাছগুলো। তারপর চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখন আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এখন আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোগুলো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি। এভাবে পাবদা মাছের ঝোলটা মাখা মাখা করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন আর বেশিক্ষণ রান্না করব না, এখন 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমি একটা বাটিতে কিছু তরকারি পরিবেশন করে নিব। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।